মুত্তাকি এই শব্দটা এসছে ওয়াকায়াতি উইকায়াতুন থেকে। তাকওয়া এই শব্দটা আসছে ওয়াকায়াতি উইকায়াতুন। উইকায়াতুনের অর্থ হলো বেঁচে থাকা, বিরত থাকা, বেঁচে থাকা, বিরত থাকা। আল্লামা ইবনু ফারিস রহমতুল্লাহ আলাইহি লিখেন যে তাকওয়া বলা হয় হিফজুশ শাই মিম্মা ইউদিহি, মানুষের এমন বস্তু থেকে, এমন কাজ থেকে বিরত থাকা যেই কাজটা তাকে ক্ষতি করে। অর্থাৎ সোজা কথা, ক্ষতিকর জিনিস থেকে বেঁচে থাকার নাম শাব্দিক অর্থে তাকওয়া। ক্ষতিকর বস্তু থেকে বিরত থাকার নাম শাব্দিক অর্থে তাকওয়া। এবার পারিভাষিক সংজ্ঞা বুঝেন। 1 নম্বর সংজ্ঞা, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা এবং ইসলামের 4 খলিফার অন্যতম একজন খলিফা, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাকওয়া 4 জিনিসের নাম। তাকওয়া কয় জিনিসের নাম? 4 জিনিসের নাম। 1 নম্বর হলো আল খাউফু মিনাল জালিল, আল্লাহ তাআলাকে ভয় করা। 2 নম্বর আল আমাল বিতানজিল, কোরআন অনুযায়ী আমল করা। 3 নম্বর ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছেন, যতটুকু ধন দিয়েছেন, সম্মান দিয়েছেন, সন্তান সন্ততি দিয়েছেন, যতটুকু ইজ্জত দিয়েছেন, সবটুকুর উপরেই সন্তুষ্ট থাকা যে আল্লাহ আমাকে যা দিয়েছেন বাস এটাই আমার জন্য যথেষ্ট। রব আমার জন্য এতটুকু ভালো মনে করেছেন তাই আমাকে এতটুকু দিয়েছেন, এর বেশি দেন নাই। তার মানে হলো বেশির মধ্যে আমার জন্য কল্যাণ নাই। আল্লাহ আমাদের যতটুকু দিয়েছেন তার মধ্যেই কি আছে? কল্যাণ নিহিত রয়েছে। কয়টা গেল? 3টা। 4 নম্বর হলো আল ইস্তিদাদ লিয়াউমির রহিল, তথা পরকাল জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে, এই পৃথিবী ছাড়তে হবে, তার জন্য এই দুনিয়াতে থাকা অবস্থাতেই প্রস্তুতি গ্রহণ করে পরকালের দিকে যাওয়ার জন্য চেষ্টা করা, এর নামেই হলো তাকওয়া। একটা সংজ্ঞা পাইলাম। 2 নম্বর সংজ্ঞা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের অনেক বড় প্রিয় সাহাবী। হযরত মাসরুক রহমতুল্লাহ আলাইহি বলেন, ফিকহ আহলিল ইরাকের মধ্যে রয়েছে যে যত সাহাবী আছে সব সাহাবীর ইলম মাত্র 6 জন সাহাবীর মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সব সাহাবীর ভেতরে যত ইলম আছে, জ্ঞান আছে, সব আল্লাহ তাআলা মাত্র 6 জনের ভেতরে গচ্ছিত রেখেছেন। 1 নম্বর আলী ইবনে আবি তালিব, 2 নম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 3 নম্বর হযরত উবাই ইবনে কাব, 4 নম্বর যায়েদ ইবনে সাবিত, 5 নম্বর হযরত আবু দারদা, 6 নম্বর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 100 লক্ষ সাহাবীর ইলম এই 6 সাহাবীর মধ্যে আছে। আর এই 6 সাহাবীর মধ্যে যত ইলম আছে আল্লাহ তাআলা মাত্র 2 জনের মধ্যে রাখছেন। 1 নম্বর হযরত আলী, 2 নম্বর হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এজন্য মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে আছে এবং বিভিন্ন কিতাবের মধ্যে আছে, হযরত শাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম বলতেন, মা রাআইনা রাজুলান আ'লাম বিকিতাবিল্লাহ মিনকা। হে ইবনে মাসউদ, আল্লাহর এই কিতাব সম্পর্কে আপনার থেকে বেশি জানে এমন কাউকে আমরা জানি না। সাহাবায়ে কেরাম ইবনে মাসউদ সম্পর্কে বলতেন, কুনাইফুন মুলিআ ইলমান। আর ইবনে মাসউদ এটা তো ছোট একটা মানুষ, একটু কম লম্বা ছিলেন। এই জন্য সাহাবায়ে কেরাম বলতেন এটা তো একটা পাত্র, যেই পুরো পাত্রটাকেই আল্লাহ তাআলা ইলম দিয়া ভরে দিয়েছেন। এই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার একটা সংজ্ঞা দিয়েছেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সংজ্ঞা ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি দুররে মানসুর কিতাবের মধ্যে এনেছেন। 3 জিনিসের নাম তাকওয়া। 1 নম্বর আইয়ুতাআ ফালা ইউসা, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর নাফরমানি না করা। 2 নম্বর আইয়ুশকারা ফালা ইউকফার, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করা, আল্লাহর অকৃতজ্ঞ না হওয়া, কুফরি না করা। 1 নম্বর কি আইয়ুতাআ ফালা ইউসা,
আল্লাহর আনুগত্য করা, নাফরমানি না করা। আই ইউজকারা ফালা ইউনসা, আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহকে ভুলে না যাওয়া। 3 নম্বর হলো আই ইউশকারা ফালা ইউকফার, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা। রব আপনাকে যতটুকু নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করা, কোনো সময় আল্লাহর অকৃতজ্ঞ না হওয়া। এই 3 জিনিসের নাম তাকওয়া। 3 নম্বর তাকওয়ার আরেকটা সংজ্ঞা আছে, এটা আপনারা সহজেই বুঝবেন। ফাতহুল বারি ফি শরহি সহিহিল বুখারী কিতাবের মধ্যে ইমাম ইবনে হাজার আল আসকালানী রহমতুল্লাহ আলাইহি এনেছেন, হযরত উবাই ইবনে কাবকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, ভাই তাকওয়া কাকে বলা হয়? এই প্রশ্ন করার পর উবাই ইবনে কাব ওমরকে পাল্টা প্রশ্ন করলেন, ভাই তুমি কি কখনো এমন জঙ্গলে গিয়েছো যেই জঙ্গল, পুরো জঙ্গলটা কাঁটাদার বৃক্ষ দিয়া, গাছ দিয়া ভরা, ডানে জঙ্গল কাঁটাদার বৃক্ষ, বামে কাঁটাদার বৃক্ষ, সামনে কাঁটাদার গাছ, পেছনে কাঁটাদার গাছ, সব দিকে কাঁটা দিয়া ভরা এমন গাছ, এমন জঙ্গলে কি তুমি কোনো সময় গিয়েছো? ওমর বলে, গেছি। হযরত উবাই ইবনে কাব বললেন, তুমি কিভাবে গেছো? বলে, আমি নিজেকে খুব গুটাইয়া, সংকুচিত করে, এভাবে সংক্ষেপ করে তারপরে গিয়েছি, যাতে ডানের কাঁটা আমাকে স্পর্শ না করে, বামের কাঁটা আমাকে স্পর্শ না করে, সামনের পেছনের কাঁটা যাতে আমাকে স্পর্শ না করে, আমি এইভাবে সেই জঙ্গলের ভেতরে ঢুকেছি। হযরত উবাই ইবনে কাব বললেন, ও ওমর ভাই, এটার নামেই তাকওয়া। তথা তুমি ধরে নাও এই পুরো দুনিয়াটাই একটা জঙ্গলের মতো। এই পুরো দুনিয়াটাই কিসের মতো? জঙ্গলের মতো। আর এই জঙ্গলের ভেতরে যতগুলো কাঁটাদার গাছ আছে এর দৃষ্টান্ত হলো এক একটা গুনার মতো। এক একটা কাঁটাদার গাছ এক একটা গুনাহ, এক একটা কাঁটাদার গাছ এক একটা গুনাহ। কাঁটা যেমন শরীরে বিদ্ধ হলে মানুষ আঘাতপ্রাপ্ত হয়, মানুষ রক্তে রঞ্জিত হয়, ঠিক তেমনইভাবে এই গুনাহ যদি কোনো মানুষকে স্পর্শ করে ওই মানুষটাও নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এজন্য কাঁটাদার বৃক্ষে, কাঁটাদার গাছ বিশিষ্ট জঙ্গলে ঢুকলে তুমি যেমন তোমাকে সংকুচিত করে দুই পাশের গাছের কাঁটা তোমাকে ধরতে না পারে, স্পর্শ না করে, এইভাবে যেমন তুমি ঢুকো, ঠিক তেমনইভাবে দুনিয়াতেও ডানেও গুনাহ, বামেও গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, জিনার গুনাহ, জুলুমের গুনাহ, পরের সম্পদ আত্মসাতের গুনাহ, গালাগালির গুনাহ, মা বাবার নাফরমানির গুনাহ, বলে সব গুনাহগুলো থেকে এইভাবে তুমি নিজেকে বাঁচিয়ে চলো। ওমর, এটার নামেই তাকওয়া। এটার নামেই কি? তাকওয়া। কেমন যেন এটা থেকে একটা আমরা সার নির্যাস বের করতে পারি যে গুনাহমুক্ত জীবন গড়ার নামেই তাকওয়া। গুনাহমুক্ত জীবন গড়ার নাম তাকওয়া। 4 নম্বর সংজ্ঞা আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন যে মুত্তাকি কারা। রব্বুল আলামিন বলেন, মুত্তাকি হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপরে ঈমান আনে। কিসের উপরে ঈমান আনে? অদৃশ্যের উপরে, না দেখে বিশ্বাস করে। এই পুরো ঈমানের ভিত্তিই না দেখে বিশ্বাস করা। বলেন, আল্লাহকে আমরা দেখছি না দেখি নাই? রাসূলুল্লাহকে আমরা দেখছি না দেখি নাই? হাসরকে, ময়দানে মাহশর, কিয়ামত দেখেছি না দেখি নাই? এমনইভাবে ফেরেশতা আমরা দেখছি না দেখি নাই? এরকম হাজারো জিনিস আছে আমাদের ইসলামী শরীয়তের যেগুলো আমরা দেখতেছি না কিন্তু আমরা বিশ্বাস করতেছি। ঠিক তেমনইভাবে আমরা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনকেও কোনোদিন দেখি নাই, দেখা সম্ভব নয়। এই না দেখে বিশ্বাস করার নামেই ঈমান, না দেখে বিশ্বাস করার নামেই তাকওয়া। 1 নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপরে ঈমান আনে। 2 নম্বর ওয়ায়ুকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। 3 নম্বর ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, ও মুসলমান, আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি, আমি তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, এগুলো থেকে আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো। তাহলে 1 নম্বর অদৃশ্যের উপরে ঈমান আনা, 2 নম্বরে নামাজ কায়েম করা, 3 নম্বর আল্লাহ প্রদত্ত রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করা। এই 3 জিনিসের নাম হলো তাকওয়া।